আল্লাহর নামে ডাক দে বলে রুকানা তুমি যদি আমার সঙ্গে কুস্তি করতে চাও তাহলে তুমি আগে প্রথমে আমাকে আঘাত করো, কারণ ইসলামের মধ্যে আগে আঘাত করার কোনো বিধান নাই। আগে আমরা আঘাত করি না, তুমি আগে আমাকে আঘাত করো, আগে আমাকে ধরো, এরপরে আমি তোমাকে ধরবো। এমনিতেই রুকানা আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার গায়ের মধ্যে 4000 যুবকের শক্তি রয়েছে, এমনিতেই রুকানাকে ধরলেন। প্রথমেই ধরে ছিট করে মাটিতে শোয়া ফেললেন। রুকানা ডাক দিয়ে বলেন মুহাম্মদ আমাকে ছেড়ে দাও, প্রথমত আমার তোমাকে ধরা হয় নাই, আমার প্র্যাকটিসের মধ্যে ভুল হয়ে গেছে, আবার আমি ধরবো, দেখি এর পুরো তুমি পারো কিনা। এইভাবে আবার ধরলেন, দেখা যায় আল্লাহর নবীর সঙ্গে পারলো না, আবার আল্লাহর নবী তাকে ছিট করে মাটির মধ্যে শোয়া ফেললেন। রুকানা বলতেছে মুহাম্মদ এইবারও ছেড়ে দাও, আরেকটা সুযোগ দাও, দেখি তোমার সঙ্গে পারি কিনা। ও মুহাম্মদ তুমি আমাকে ছেড়ে দাও, তুমি তো আমাকে চিৎ করে মাটির মধ্যে ফেলে দিলে, আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার উপর পড়ে গেছে। ও মুহাম্মদ তোমার হাতে ধরি পায়ে ধরি আমাকে আরেকটা বার সুযোগ দাও। এই কথা বলার পরে রুকানাকে আল্লাহর নবী আরেকবার সুযোগ দিলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, 3 নম্বর বারও সুযোগ দিলেন। সুযোগ দেওয়ার পরে রুকানা আল্লাহর নবীকে ভালো করে ধরলো। ধরার পরে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রুকানাকে মাটির মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর তার হাঁটু দ্বারা রুকানার সিনার মধ্যে ভর করে বসলেন। এমনিতে রুকানা ডাক দিয়ে বলে মুহাম্মদ আমাকে ছেড়ে দাও, তোমার বার আমি সহ্য করতে পারতেছি না, আমার মনে হয় পাহাড় ভেঙে পড়ে গেছে আমার সিনার উপরে। ও মুহাম্মদ ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার পরাজয় আমি মেনে নিলাম। মুহাম্মদ রে তুমি বিজয় হয়ে গেছো। এমনিতেই আল্লাহ নবী ছেড়ে দিয়েছেন। রুকানা উঠে দাঁড়াইলো, ডাক দিয়ে বলে রে মুহাম্মদ আমি তো একটা দুইটা নয় 360টা দেবতার উপর ঈমান এনেছি। 360টা দেবতাকে মানে, লাদুজ্জাকে মানি, অনেকগুলো খোদা মানি, তুমি এক আল্লাহকে মানো, অনেকগুলো খোদা আমি মানি, কিন্তু আমি দেখলাম আমার অনেকগুলো খোদা আমাকে সাহায্য করলো না, আমি বারবার পরাজয় বরণ করি। ও মুহাম্মদ তুমি কেমন এক আল্লাহর উপর ঈমান এনেছো যে আল্লাহ তোমাকে বারবার বিজয় দান করে। ও মুহাম্মদ আমার খোদাগুলো আমাকে সাহায্য করে নাই, আমাকে শক্তি দেয় নাই, আমাকে জয়লাভ করায় নাই। ও মুহাম্মদ সুতরাং যেই খোদাগুলো এতগুলো খোদা টাকার পরও আমাকে জয়লাভ করায় নাই, আমাকে শক্তি দেয় নাই, আমাকে সাহায্য করে নাই, ও মুহাম্মদ তোমার এক আল্লাহ তোমাকে এমন ভাবে সাহায্য করেছে, একবার নয় দুইবার নয়, তৃতীয়বার আমাকে মাটির মধ্যে চিৎ করে ফেলে দিয়েছ। সুতরাং আর দেরি করতে চাই না, ওই সমস্ত খোদা আমি ছেড়ে দিলাম যারা আমাকে সাহায্য করতে পারে না, শক্তি দিতে পারে না। যে খোদা তোমাকে জয়লাভ করাছে, এত শক্তি তোমাকে দিয়েছে, আমি আর দেরি করতে চাই না, ওই খোদার উপর আমি ঈমান আনতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের মধ্যে, বিদায় হজ্জের ভাষণের মধ্যে, শেষ বিদায় হজ্জের যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে 100 লক্ষ সাহাবায়ে কেরামদেরকে উল্লেখ করে আল্লাহর হাবিব এই আয়াতখানি পাঠ করছিলেন এবং সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবারা, আজ থেকে তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আজ থেকে তোমাদের দিনকে তোমাদের জন্য কি করে দেওয়া হলো? পরিপূর্ণ করে দেওয়া হলো। হে সাহাবীরা, আমি কি তোমাদের কাছে যে আমার আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম দিন এসেছে, আমি কি কোনো কিছু তোমাদের কাছে কমতি করেছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো কিছু কমতি করেন নাই। আমি কোনো কিছু বেশি করেছি? না, কোনো কিছু বেশি করেন নাই। তাহলে খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছেন। সুতরাং তোমরা এই দিনের মধ্যে কোনো কিছু বাড়াইবেও না, কমাইবেও না। সম্মানিত হাজিরিন, বর্তমান সমাজে দেখা যায়, প্রেক্ষাপটে দেখা যায়, সেই রক্তে মাখা দিন তায়েফের ময়দানে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় যে দিন কায়েম করেছেন, আমাদের পর্যন্ত সেই দিন পৌঁছেছেন। আজকে আমরা সেই দিনের মধ্যে কমতি করি, আবার বাড়তি করি। যেইগুলা বাড়তি করি এইগুলাকেই বলা হয় বিদআত। আর
আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেগুলাকে শরীক করা হয়, যে কোনো কথাবার্তা কাজকর্ম যদি আমরা আল্লাহর সাথে শরীক করে করি, তাহলে কুফরি মতবাদে করি, তাহলে এটাকে বলা হয় শিরিক। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম আল্লাহর হাবিবের উপর দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ধর্ম আমাদের পর্যন্ত পৌঁছেছেন, সেই ধর্ম সেই দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। সেই দ্বীনের উপর আমরা চলতাম, এই দ্বীনকে আমরা মানতাম। সেই দ্বীনের মধ্যে যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে, সেইভাবে আমরা চলতাম। ততটুকুই আমরা মানতাম যেগুলো আল্লাহ রাসূল থেকে পেয়েছি, সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি, তাবী থেকে পেয়েছি, তবে তাবী থেকে পেয়েছি। এইভাবে আমরা চলতাম। এই দ্বীনের মধ্যে কোনো কিছু কমতিও করতাম না, কোনো কিছু বাড়াইতাম না। কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় কত মানুষ এই দিনের মধ্যে আল্লাহু আকবার, এই দিনকে নিয়ে, এই ইসলামকে নিয়ে রং তামাশা করে। তারা এই ইসলামকে নিয়ে, কিছু মানুষ আছে ব্যবসা করে, কিছু মানুষ আছে ইসলামকে দিয়ে নিজের ফায়দা হাসিল করে। বর্তমান সমাজের মধ্যে যে একটা প্রচলন চলছে যে বেদাতের, যে কিছু কবরস্থান হলে এখানে মাজার বানায়, মাজার বানানোর পরে দেখা যায় এইখানে যেইগুলা আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবীরা করে নাই, তবে তাবীরা করে নাই, ওইগুলো কাজ তারা করে। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমরা যারা যুব সমাজ আছি, আমাদেরকে সচেতন থাকতে হবে। উলামায়ে কেরাম যারা আছি, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সঠিক কোরআন হাদিস প্রয়োগ করতে হবে সমাজে। আমরা যদি সঠিক কোরআন হাদিসের কথা ব্যাখ্যা যদি সমাজে প্রয়োগ করি, সমাজে আমরা পৌঁছাই, তাহলে অবশ্যই এই সমাজ থেকে এই গুমরাহি উঠে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন আল্লাহু আকবার প্রতিষ্ঠা করতে গিয়া তায়েফের জমিনে এমন কি কত জায়গায় রক্তাক্ত হয়েছেন, কত কষ্ট করেছেন, কত চোখের অশ্রু ফেলেছেন। কথা কোন ঠিক কিনা? আর আজকে আমরা সেই রক্তমাখা দ্বীন নিয়ে আমরা আজকে এই সমস্ত করি। কিন্তু জিজ্ঞাসা করলে বলে যে নবীর দরদে এইগুলা করি, এইগুলা ইসলামের মধ্যে আছে। মোটেও এগুলো ইসলামের মধ্যে নাই, মোটেও এগুলো আল্লাহ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই। এগুলো হলো তাদের মন গড়া মতবাদ। কথা কোন ঠিক কিনা? যেমন কিছুদিন আগে দেখেন মাজারের মধ্যে গান বাজনা, জিজ্ঞাসা করা হলো আপনারা যে মাজারের মধ্যে গান বাজনা করেন, এইগুলা তো ইসলাম সাপোর্ট করে না, ওলামায়ে কেরাম যেগুলা করে না, ওলামায়ে কেরাম যেগুলা করে আপনারা এইগুলা করেন, ইসলামের সওয়াব মাহফিল করতে পারেন, আপনারা এই গান বাজনা করবেন কেন? তারা বলতেছে যে না, এইগুলা নাকি ইসলামে আছে, এইগুলা নাকি ইবাদত। আমি পরিষ্কার বলতে চাই, যারা নাকি এই সমস্ত কবরকে মাজার বানাইয়া যারা নাকি গান বাজনার আসর জমায়, নাচ গানের আসর জমায়, গাঁজা খাওয়ার আসর জমায়, মদ খাওয়ার আসর জমায়, সারা রাত ভর গান বাজনা করে মনে করে তারা এটা ইবাদত করতেছে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এটা কোনোদিন ইবাদত হতে পারে না। এটা একটা নাফরমানি, এটা একটা বন্ডামি, এটা একটা বন্ডামির একেবারে শেষ চূড়ান্ত সীমার কাজ। যদি এইগুলা করা হয়, সমস্ত উলামায়ে কেরাম একত্রবদ্ধ হয়ে তোমাদের দাঁড়াব দাঙ্গা জবাব দিবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং জানিয়ে দিতে চাই, তোমরা এই সমস্ত কবরস্থানের মধ্যে মাজারের নামে গান বাজনা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, সারা রাতভর গুল বাজনা বাজে জিকির করা, আল্লাহর নামের অপমান করা, ইসলাম বিদ্বেষী কোনো কাজ করা, সমাজ থেকে তোমাদের দূর করতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি তোমরা এই সমস্ত কবরস্থানের মধ্যে মাজার বানাইয়া যদি তোমরা গান বাজনা করো, মদ খাওয়ার আসর জমাও, গাঁজা খাওয়ার আসর জমাও, সারা রাত ভর মানুষের আরামের ঘুমকে হারাম করে দাও, সারা রাত দুল তবলা বাজাও, ইবাদতের নামে সমস্ত বন্ডামি করো, পেটের চামড়া তুলে ফেলা হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কত কষ্ট করে কায়েম করেছেন। আজকে এই দিনকে নিয়ে ছিলিমিলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে সাহাবায়ে কেরাম, আজ থেকে তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দেওয়া হলো। হে সাহাবায়ে কেরাম, আমি চলে যাওয়ার পরে এই দিনকে তোমরা ধরে রাখবে। এই দিনের মধ্যে কোনো কিছু কমতি হবে না, কোনো কিছু বাড়তি হবে না। জানিয়ে রাখো, যারা কমতি করে তারাও এই দিনটিকে রাখতে পারবে না, যারা বেশি করে এরাও এই দিনের ভালো কিছু চায় না। যারা দিনের মধ্যে কমতি করে, বেশি করে, এটা বুঝবা এরা হলো ইসলাম বিদ্বেষী লোক। এরা ইসলাম চায় না, এরা ধর্মে চায় না, ধর্মের নামে ব্যবসা করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দিন প্রচার করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে 4000 যুবকের শক্তি ছিলেন। কথা কোন ঠিক কিনা? এই কথা যখন মক্কার বড় কুস্তিগীর রুকানা শুনলো, কিতাবের মধ্যে বলা হয়েছে ওয়া রুকানা তু আতা হারবান লাহু, ওয়া রুকানা তু আতা হারবান লাহু মালিমার ইন ফি জিরাইহি খাবাল, মালিমার ইন ফি জিরাইহি খাবাল। মক্কার বড় কুস্তিগীর রুকানা যেই মাত্র জানলো মুহাম্মদ তার গায়ে 4000 যুবকের শক্তি রয়েছে, বড় পাহলোয়ান, তাকে কাফেররা বলে দিল, ও রুকানা তোমার এত শক্তি মুহাম্মদের বলে 4000 যুবকের শক্তি। ও রুকানা আমরা জানি তুমি পাহলোয়ান, বীর বিক্রম, বীর বাহাদুর, তাহলে মুহাম্মদের সঙ্গে তুমি কুস্তি করো, মুহাম্মদের কুস্তি করে তুমি পরাজয় বরণ করো। এই রুকানা আমরা তোমার সাথে আছি। এমনিতেই রুকানা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করলেন, ও মুহাম্মদ আমি জানতে চাই তোমার শরীরে নাকি 4000 যুবকের শক্তি, আমি তোমার সঙ্গে কুস্তি করব, দেখা যাবে কুস্তির মধ্যে কে জয়লাভ করে। ও মুহাম্মদ তুমি যদি কুস্তির মধ্যে পরাজয় বরণ করো তাহলে হবে না। ও মুহাম্মদ আমি যদি তোমার সাথে কুস্তির মধ্যে পরাজয় বরণ করি তাহলে আমি ঘোষণা দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও মুহাম্মদ আমার সঙ্গে তুমি কুস্তি করবে না, কুস্তি করে তুমি আমার সঙ্গে পারবেও না। এমনিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার এই কথা গ্রহণ করলেন, তার কথা মেনে নিলেন। ঠিক আছে রুকানা তোমার সঙ্গে আমার কুস্তি হবে, যদি আমার কুস্তির মধ্যে তুমি পরাজয় বরণ করো কালেমা পড়ে মুসলমান হতে হবে। ঠিক আছে তাহলে আমি আপনার কথা মানলাম, এবার রুকানার সাথে নবীজির কুস্তি হবে। এই কথা যখন এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো, এলাকার কাফির কুফাররা দেখার জন্য বীর জমায়ে দিল। রুকানা বীর বিক্রম বাহাদুর মুহাম্মদের সাথে কুস্তি করবে, না জানি কে জয়লাভ করে। আরে রুকানা এমন বাহাদুর, মুহাম্মদ তার সঙ্গে পারবে না। এমনিতে জানায় দেওয়া হলো অমুক দিন তোমার সঙ্গে কুস্তি করা হবে। ঠিক এই সময় সমস্ত এলাকার লোক জমায়েত হয়ে গেল ওই দৃশ্য দেখার জন্য। এমনি রুকানা নবীর সঙ্গে কুস্তি করার জন্য প্রস্তুত হয়ে গেল।